পাণ্ডবরা তো ছিলেন সেই সময় জটাধারী ছদ্মবেশী, যাতে ভুল করেও দুর্যোধন কোনোভাবে খবর না পেয়ে যায় যে তারা বেঁচে আছে। তাই সেই রকম ভাবেই সেই বেশেই তারা চললেন পাঞ্চালের উদ্দেশ্যে। এমন সময় রাস্তায় তাদের সঙ্গে দেখা হলো কিছু ব্রাহ্মণদের। পাণ্ডবদের দেখে তারা বললেন যে দ্রৌপদীর স্বয়ংবর সভার আয়োজন করেছেন তার বাবা রাজা ধ্রুপদ, তাই তারা সবাই যাচ্ছেন সেখানেই। প্রচুর খাদ্যেরও আয়োজন করা হয়েছে। তার সাথে দেশ বিদেশ থেকে প্রচুর রাজপুত্ররাও আসবেন রাজকন্যাকে বিয়ে করার উদ্দেশ্যে। তাই তারা সেখানেই যাচ্ছেন, আর পাণ্ডবরাও যেন তাদের সঙ্গে সেখানেই যান। পাণ্ডবরা তখনই রাজি হয়ে গেলেন এবং অবশেষে তারা গিয়ে পৌঁছলেন ধ্রুপদ রাজার রাজ্যে। ওদিকে রাজা ধ্রুপদ আবার চাইতেন অর্জুনের সাথে দ্রৌপদীর বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কখনোই এই কথা কাউকে কোনোদিনও বলেননি। অর্জুনের কথা চিন্তা করে তিনি এমন একটি ধনুক নির্মাণ করালেন যা অন্য কারুর পক্ষে তোলাও ছিল অসম্ভব। স্বয়ম্বর সভায় তিনি ঘোষণা করলেন যে যে এই ধনুকে যে আরোপ করবেন এবং সুসজ্জিত এই স্বরসমূহ দ্বারা যন্ত্রের উপরে স্থাপিত লক্ষ্য বস্তুটিকে বিদ্ধ করবেন, তিনি দ্রৌপদীর সঙ্গে বিয়ে করবেন। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।